পদে শপথ শুভেন্দু অধিকারীর। হ্যাঁ, অপেক্ষার অবসান, বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। Request Shri Shubhendu Adhikari, Honorable Chief Minister Designate, to take oath before the Honorable Governor. আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব। পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী রূপে আমার কর্তব্যসমূহ নিষ্ঠাপূর্বক এবং বিবেকসম্মতভাবে নির্বাহ করিব এবং ভয় বা পক্ষপাত, প্রীতি বা বিদ্বেষ রহিত হইয়া সকল শ্রেণীর জনগণের প্রতি সংবিধান ও বিধি অনুসারে ন্যায় আচরণ করিব। আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী রূপে যে কোনো বিষয় যাহা আমার বিবেচনার জন্য আনীত হইবে বা আমি জ্ঞাত হইব, তাহা মুখ্যমন্ত্রী রূপে আমার কর্তব্যসমূহের যথাযথ নির্বাহের জন্য যেরূপ আবশ্যক হইতে পারে তদ্গতিকে আমি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তি বা ব্যক্তিগণের নিকট জ্ঞাপন করিব না বা প্রকাশ করিব না। মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। একেবারে অপেক্ষার অবসান বলা যায়। কাল নাম ঘোষণার পর থেকেই সাজো সাজো রব ছিল চারিদিকে। অবশ্যই প্রত্যেকটা আপডেট তো আমরা তুলে ধরেছি। বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী শপথ নিলেন এবং প্রথমবার বাংলায় পদ্মেরও বেনজির শপথ বলা যায়। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতেই ব্রিগেডে বিজেপি সরকারের পথ চলা শুরু হলো ঠিক এভাবেই। বাংলার ব্যাটন কার হাতে থাকছে? শুভেন্দু অধিকারীর হাতেই। শাহী শিলমোহরের পর এবার মোদির সামনেই নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ জয়েন্ট কিলারের। শুধু হ্যান্ডশেক করা নয়, প্রধানমন্ত্রী জড়িয়ে ধরলেন শুভেন্দু অধিকারীকে। তারপর শুভেন্দু অধিকারী একে একে অমিত শাহ সকলের কাছে গেলেন এবং